থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো 2 রকমের করলা ভাজি। এই করলা ভাজি একদম তেতো ছাড়া ছোট বড় সকলেই অনেক মজা করে খাবে। আর এই করলা ভাজি হলে গরমের দিনে, ডাল হলে আর তো কোনো কথাই নেই। দেখো আমি নিয়েছি করলাটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখো করলার গা থেকে জল বের হচ্ছে, আর করলাটা দেখো কত নরম হয়ে গেছে। এইভাবে জল চিপে আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়েছি একটা শুকনা লঙ্কা। এখন এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি করলাগুলো। আর এই করলা ভাজি আমি পেঁয়াজটা প্রথমেই দিব না, কারণ পেঁয়াজটা প্রথমেই যদি দিই তাহলে আমার করলা ভাজির পেঁয়াজগুলো যাবে পুড়ে। সেই জন্য দেখো আমি পেঁয়াজটা কখন দিব। আমি এখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, 3টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। কারণ লবণটা একটু বুঝিয়ে দিবে, করলা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই জন্য আমি অল্প পরিমাণে লবণটা দিচ্ছি। আর এই ভাজিটা এত মজার হয় যে তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আর তোমাদের বাসায় যদি কোনো বাচ্চা করলা না খায় তাহলে সেও এই করলা ভাজি চেয়ে খাবে, এত ভীষণ মজার ভাজি। ডায়াবেটিস রোগীদের জন্য তো এটা ভীষণই উপকার। ডায়াবেটিস রোগীদের শুধু কথা বলবো কেন, আমাদের এখন যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে যদি আমরা এই তেতো একটু না খাই তাহলে আমাদের পিত্তি গরম হয়ে যাবে, আর শরীরে প্রচুর পরিমাণে র্যাশ বের হয়, চুলকানি হয়। সেই জন্য আমরা প্রতিদিন না হয় 2-1 দিন পর পর এইভাবে আমরা করলা ভাজি করে অবশ্যই খাবো। কথা বলতে বলতে দেখো এর মধ্যে আমি দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, আর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবে, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই ভাজিটা খেতে হয় ভীষণই মজা। দেখো পেঁয়াজ দিয়ে আমি এই ভাজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যখন তোমরা এই ভাজিটা ভাজবে, চুলার আঁচটা অবশ্যই লো করে দিবে, কারণ লো করে দিয়ে ভাজলে তোমার করলা পুড়ে যাবে না। আর আমি তো করলা বলতেছি, কেউ এটাকে উস্তে বলেও জানে, কেউ উস্তাও বলে, যে যে কথাই বলুক ভাই। দেখো আমার করলা ভাজি হয়ে গেছে, আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর কত সুন্দর একটা ভাজি হয়েছে। আমি এখন তোমাদেরকে 2 নাম্বার করলা ভাজি করে দেখাবো। এটা আমি দেখাবো তোমাদের পেঁয়াজ ছাড়া। দেখো এই করলা ভাজিটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এটাকেও আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম অন্ততপক্ষে 1 ঘন্টা। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, আর এর মধ্যে দিয়েছি ভেঙে একটা শুকনা লঙ্কা, দিব অল্প পরিমাণে একটু কালো জিরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। এইভাবে যদি আমরা করলা ভাজি করি তাহলে করলা ভাজি দিয়ে ভাত খেতে হয় ভীষণই মজা। অবশ্যই তোমরা এটা একটু কাসুন্দ দিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। আর আমার এই রেসিপি দুটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। আমি আবারও তোমাদের বলতেছি লবণটা একটু তোমরা বুঝে শুনে দিবে, কারণ লবণটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আর এইভাবে মাখিয়ে যদি তোমরা করলা ভাজি করো তাহলে করলা ভাজি হয় খেতে ভীষণই মজা। আমি চুলার আঁচটা আবারও লো করে দিব, কারণ লো করে দিয়ে আমি এই ভাজিটা ভাজি করব। আমি আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও সামনের দিকে এগিয়ে চলো, সেই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর তোমরা আমার জন্য প্রার্থনা করো যাতে নাকি আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি এই করলাটাকে দেখো কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি, কারণ যদি না নেড়ে দিই তাহলে করলাটা এক পিঠ পুড়ে যাবে আর আরেক পিঠ কাঁচা থেকে যাবে। সেই জন্য করলাটাকে দেখো আমি একটু অনবরত একটু নেড়ে ভেজে নিব। আমি তোমাদের 2 রকমের ভাজি দেখাচ্ছি, কারণ তোমরা এক এক দিন এক এক ভাবে ভাজিটা ট্রাই করে দেখো যে কোনটা কোন ভাবে ভালো লাগে। অবশ্যই আমাকে করলা ভাজি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি কিছু কিছু আমার পরিবারের সদস্যদের কথা বলি, ভাই তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা কি করো, ভাই তোমরা এত চালাক,
যে তোমরা ভিডিওটা মাত্রই একটা লাইক করে কমেন্ট দিয়ে চলে যাও, কিন্তু তোমরা তো ভিডিওটা দেখোই না। তোমরা ভাই এইরকম করো না। যদি ভিডিওটা তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট করার দরকার নাই। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি তোমাদের জন্য সেই প্রার্থনা করি। দেখো কথা বলতে বলতে আমার ভাজিটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর মজার ভাজি, এই ভাজিটা খেতে হয় ভীষণই মজা। একবার যদি বানিয়ে খাও তাহলে তোমাদের এই ভাজিটা গরমের মধ্যে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতই মজার। আমার ভাজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।